হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সাথে আরও একটি ব্লগ নিয়ে। তো এই ব্লগটা হচ্ছে যখন পাপা দিদিভাইরা এসেছিল ব্যাঙ্গালোর সানডেতে, আমরা বেরিয়ে পড়েছিলাম এই জায়গাতে। সেই জায়গাটা হচ্ছে নাম হচ্ছে কোটিলিঙ্গেশ্বর। হ্যাঁ, এখানে হচ্ছে কোটি কোটি শিব ঠাকুরের স্থাপন করা হয়েছে। এখানে তোমাদেরকে ভেতরে মন্দিরের ভেতরটা দেখাচ্ছি কিরকম। তো এটা ব্যাঙ্গালোর থেকে একটু দূরে যেতে হয়, একটু না প্রায় অনেকটাই, 2-3 ঘন্টার মতন লাগে। তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম, না খেয়ে বেরিয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য। তো সেখানে পরে ড্রাইভারের কাছ থেকে শুনলাম সেরকম ভাবে পুজো দেওয়ার ওরকম কোনো জায়গা নেই, ওখানে শুধু ফুল দিয়ে পুজো দেওয়া হয়। তার জন্য আমরা রাস্তা থেকে দাঁড়িয়ে নেমে আমরা এখান থেকে কিছু পেয়ারা কিনে নিয়ে তারপর আমরা সেটাই খেয়ে নিই, যদিও আমরা ভেজই খেয়েছিলাম। তারপরে মন্দিরটা ঠিক আধা ঘন্টা দূরে একটি লোকেশনে আমরা ওখানে দাঁড়িয়ে ডাবের জল আর হচ্ছে সুইট কর্ন খেয়েছিলাম। তারপরে যখন মন্দিরের গ্রামটাতে পৌঁছায় তখন কিন্তু সারা রাস্তা ছোট 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 শিব ঠাকুরের মূর্তি দেওয়া ছোট ছোট মন্দির কিন্তু ছিল। আর এই হচ্ছে সেই মন্দিরটা। এখানে কিন্তু সেরকম ভাবে সামগ্রী ওরকম পাওয়া যায় না। তো যা যা ছিল ওদের সেরকম ভাবেই নেওয়া হয়েছিল। তো যেটা বলা হয় যে ঠাকুরের ইচ্ছা থাকলে তুমি যেতে পারবে, ঠাকুরের ইচ্ছা না থাকলে যেতে পারবে। তো আমার সাথেও তাই হয়েছিল। সে মন্দিরের ভেতরে যাইনি, কারণ আমার শরীরটা মন্দিরের সামনে এসে প্রচন্ড খারাপ হয়ে যায়। তো তার জন্য আমি আর ভেতরে যাইনি। তো আমি ওদেরকে বলেছিলাম যে এখানে আমি বসছি, জুতো পাহারা দিচ্ছি, আর তোমরা চলে যাও। তো তারপরে ওরা গিয়েছিল ভেতরে আর আমি বাইরেই বসেছিলাম। ভেতরে তোমাদেরটা দেখাচ্ছি, এখানে প্রচুর দেবতা মন্দির ঠাকুরের আছে, কিন্তু সবচেয়ে বেশি সেটা হচ্ছে মহাদেবের এই যে শিবলিঙ্গ গুলো দেখছো, হয়তো আমার নাম্বার বলাটাও হয়তো ভুল হতে পারে, কারণ এখানে কোটি কোটি হাজার হাজার এখানে শিবলিঙ্গ আছে। দেখতেই পাচ্ছ জায়গাটা ভীষণ সুন্দর। আমার ভীষণ ইচ্ছে ছিল যাওয়ার, বাট আমি গিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আমার শরীরটা ওখানে গিয়ে অসুস্থ হয়ে পরে আমি আর যেতে পারিনি। তারপরে এখানে দেখতে পাচ্ছি এখানে সেরকম ভাবে কোনো ঠাকুরমশাই বা পুরোহিত থাকে না। এখানে তোমরা যে ফুলটা নিয়ে গেছো শুধু শিবলিঙ্গের মাথার মধ্যে ফুলটা দিয়ে দিতে হবে, না জল না কিছু। এখানে দীপন হচ্ছে, এখানে চেকোয়াটা প্যান্ট পরে গেছিল, তার জন্য ওকে ধুতি কিনে নিতে হয়েছে। তো যারা এখানে যাবে তারা কিন্তু অবভিয়াসলি ফর্মাল ড্রেস পরে যাবে, ক্যাজুয়াল ড্রেস পরে কিন্তু এখানে অ্যালাউ করে না। মন্দিরের ভেতরটা আমি দেখাচ্ছি, এতটা সুন্দর লাগছে। তার মধ্যে 1-2টো বড় বড় শিবলিঙ্গ আছে, তবে ওগুলো নর্মাল শিবলিঙ্গ। বাট এই যেগুলো শিবলিঙ্গ আছে এগুলো কিন্তু একদম অরিজিনাল। এখানে নাকি মানত করেও অনেকে শিব ঠাকুর রেখে দেয়। আমরা চাইলে এরকম আগে ওদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে তারপর কিন্তু শিবলিঙ্গ রাখতে পারো।
দিদিভাইরা ভিতরে পুজো দিচ্ছিল, প্রায় ওদের 1 থেকে 1.5 ঘন্টা লেগেছিল ভিতরে, কারণ এতটা বড় স্পেস ঘুরে ঘুরে দেখার জন্য। তো যাই হোক, আমি লাস্টে এখানে এক জায়গায় মন্দিরের একদম সামনে এসে আমি বসেছি। তো এইখানে কিন্তু বলে না যে মহাদেবের দর্শন তুমি করতে পারোনি, তো মহাদেব তোমাকে নিজে দর্শন দিতে চলে এসেছে, একদম ঠিক। আমার ঠিক সামনেই একটা ছোট্ট মহাদেবের শিবলিঙ্গ দর্শন পেয়ে গেছি আমি। তারপরে আমরা সবাই চলে আসি, আমরা বেরিয়ে যাই একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, ভেজ খাওয়া দাওয়া। তো আমরা ওখানে নর্মাল সিম্পল ডিশ নিয়েছিলাম, দীপনরা নিয়েছিল পুরি, আমরা রাইস আর পানির নিয়েছিলাম। তো এখানে কিন্তু পুরো গ্রামটাই কিন্তু মন্দিরে ভরা ছিল। তারপরে আমরা চলে যাই হচ্ছে একটা খুব নাম করা এক সাউথের মুভি, যেটা হয়তো প্রত্যেকের সবাই দেখেছে, শুধু আমি দেখি। যাই হোক, এইখানে যাওয়ার পর আমিও বাড়িতে গিয়ে মুভিটা দেখেছি, ভীষণ ভালো। গল্প করছি কেজিএফ এর জায়গা। তো কেজিএফ মুভি যারা দেখেছে, এই রিয়েল স্টোরিটার উপর করে বানানো হয়েছে। সেই গ্রামটাতে আমরা গিয়েছিলাম, ইভেন সেই জায়গাটাতেও গিয়েছিলাম। প্রপারলি ভাবে সেখানে ওদেরকে পুরো শুটিং করতে দেয়নি, কারণ এখানে প্রোটেক্টেড জোন। ইভেন আমরাও যখন গিয়েছিলাম আমাদেরকেও সেখানে যেতে দিচ্ছিল না। তো আমরা প্রথমে ভেবেছিলাম পুরো মাটির পাহাড়, কিন্তু না, পুরোটাই কিন্তু পাথর, গোল্ডেন কালারের পাথর। তো তার জন্য বলা হয় যে এখানে খনির মধ্যে সোনা আছে। তো এটা সবাই অনেকে জানো, কেজিএফ এর স্টোরিটা। তো এইখানে দেখতে পাচ্ছ দীপন ওখানে দাঁড়িয়ে গল্প করছিল। ইভেন ড্রাইভারটাও বলছিল ভেতরে নাকি অনেকে এভাবে করে চলে গেছিল, কিন্তু তারা আর কোনোদিন ফিরে আসেনি, কারণ ভেতরে নাকি অনেক ভয়ানক সাপ আছে, আরো অনেক কিছু আছে। তো তার জন্য যারা গিয়েছে ভেতরে তারা আজ অব্দি ফিরে আসেনি। এই যে ফ্যাক্টরিটা আমরা শুটিং এর সময় দেখেছো, হ্যাঁ এইটা এক্স্যাক্টলি ইউজ নাও করতে পারে। ওরা যেগুলা দেখিয়েছিল মুভিটাতে এখানে সবই আছে। আর ইভেন যে পুরো স্টোরিটা হয়েছিল এই গ্রামটার উপর, গ্রামটাতেও যে শুটিং হয়েছিল সেই গ্রামটাতেও আমরা ঘুরেছি। এখানে সেরকম ভাবে এখন মানুষজন নেই, একদম খালি হয়ে গেছে এই জায়গাটাকে, একদম সবাই অ্যালার্ট করে দিয়েছে, এখানে কেউ থাকে না। আমি ভাবি যে এই যে মানুষটা যে গার্ড দিচ্ছে, সে কি করে গার্ড দিচ্ছে পুরো জায়গাটাতে একা, এখানে একটাও মানুষ যে নেই। আশেপাশে যত কোয়ার্টার বা বাড়িঘর দেখলো কিন্তু সব খালি, এখানেতে কোনো লোক থাকে না। আর এইভাবেই উনি এখানে কাজ করছে। তো এইসব গার্ডদেরকে সত্যি স্যালুট জানানো দরকার, যে ওরা নিজেরা কাজে কিন্তু একদম স্ট্রিক্টলি ভাবে কাজ করছে। আর এখানে অনেক যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছে, বাট উনি একদমই স্ট্রিক্টলি বলে দিয়েছে এখানে যেতে না। हम लोग केजीएफ का शूटिंग स्पॉट में आ गया। কেজিএফ মুভি যারা দেখেছো তারা এই যে সাইট সিনগুলো আছে মুভিটার সাথে রিলেটেড, অ্যাকচুয়ালি শুটিংটাই এখানে হয়েছে। তো আমাদের প্রপার জায়গা ঘুরে দেখার পারমিশন দিচ্ছে না, বাট পুরো এলাকাটা যেটা দেখছো টোটালটা কেজিএফ 1 কেজিএফ 2 এ পুরো শুটিং হয়েছে। তো ভীষণ এক্সাইটেড লাগছে, মুভিটা ছিল সুপারহিট। জায়গাটা আরো ওইদিকে আছে, বাট অ্যালাউ করছে না, আর আমাদের এখানে আওয়াজ করতেও না করেছে। দেখেছো তারা প্লিজ এই ভিডিওটা দেখে ভিডিওর নিচে কমেন্ট করো যে এই প্লেসটা তোমাদের চেনা লাগছে চেনা। অ্যাকচুয়ালি মুভির সাথে অনেকটা ডিফারেন্স, মুভিতে একটু ডার্কনেস ভাবটা ছিল, এখানে পুরো এটাও পাথর, বাট এটা এখন ওয়েদারের জন্য এরকম। আর এই যে সেই ফ্যাক্টরি। তারপরে আমাদের আরো অনেকগুলো জায়গা যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু অন্ধকার হয়ে গেছে আর পরের দিন বাবারা চলে যাবে, তো তার জন্য আমরা তাড়াতাড়ি চলে আসি। তো এখানে একটা রোড সাইডে আমরা এখানে চা খেতে নেমেছি। তো এখানে আমরা চা খেয়ে তারপর আমরা বাড়ি চলে আসি। তো এই ছিল আমার শর্ট ব্লগ। তো আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আরো শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই ব্লগে। আর তোমাদের সাথে এই একটা ভিডিও শেয়ার করলাম যে কোটিলিঙ্গেশ্বরে। তো আসছে আরো অনেক ভিডিও। সো স্টে টিউন, বাই।